থাকে না, তারা ভারত চলে গেছে। তারা হিন্দুস্তান পাকিস্তানের আগে তারা চলে গেছে। বংশধররা তার মাঝে মাঝে আসে। মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি দেখার জন্য প্রথমে ঢাকার গাবতলী বাস টার্মিনালে যায়। সেখানে গিয়ে জানতে পারি সেলফি নামক বাস নিয়মিত ঢাকা মানিকগঞ্জ রুটে যাতায়াত করে। 120 টাকায় টিকিট নিয়ে উঠে এবং মানিকগঞ্জের গোলারা নামক স্থানে নেমে সিএনজিতে আবার উঠে পড়লাম। সেখানে জনপ্রতি ভাড়া ছিল 50 টাকা। তো আমি আছি বালিয়াটি জমিদার বাড়ির সামনে, যেটি মানিকগঞ্জের সাটুরিয়াতে অবস্থিত। টিকিট নেব এবং ভিতরে কোথায় কি আছে আপনাদেরকে দেখাবো। আশা করি সাথেই থাকবেন। ফলক উন্মোচিত বালিয়াটি প্রাসাদের ইতিহাস চোখে পড়ল। বালিয়াটি জমিদার গোবিন্দরাম শাহ ছিলেন এর প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন খ্রিস্টীয় 18 শতকের মাঝামাঝি সময় পর্বের একজন বড় মাপের লবণ ব্যবসায়ী। দধিরাম, পণ্ডিতরাম, আনন্দরাম এবং গোলাপরাম নামের 4 পুত্র রেখে তিনি প্রয়াত হয়েছিলেন। সম্ভবত বালিয়াটি প্রাসাদটি তাদের দ্বারাই নির্মিত হয়। এই স্থাপনাসমূহের আকর্ষণীয় দিক হলো সারিবদ্ধ বিশাল আকৃতির করিন্থিয়ান থাম, লোহার বিম, ঢালাই, লোহার পেঁচানোর সিঁড়ি, জানালায় রঙিন কাজ, কক্ষের অভ্যন্তরে বিশাল আকৃতির বেলজিয়াম আয়না, কারুকার্য খচিত দেওয়াল ও মেঝে, ঝাড়বাতি। দশমিক 8 একর জমির উপর বিস্তৃত এই নিদর্শনটি বিভিন্ন পরিমাণ ও আকৃতির 2 শতাধিক রূপ ধারণ করেছে। দুই পাশে দুটো কূপ আছে। এই কূপের পানি হয়তো তারা খেত। আর বিশাল পুকুর, এই পুকুরে ঘাট আছে। তো ঘাটগুলো আমি আপনাকে দেখাবো। তো হয়তো তারা গোসল করতে ঘাটে নামার জন্য সুন্দর সিঁড়ি আছে এখানে। এর উত্তর দিকে রয়েছে 6 ঘাট বিশিষ্ট একটি পুকুর। তোমাদের কি অবস্থা বলো? তোমরা কি করো? আমরা এই যে এখানে এখানে ঘুরতে আসছো? তাই? বাড়ি কোথায়? বাড়ি একটু পশ্চিম তলা। তোমরা কি মাঝে মধ্যে এখানে আসো? হ্যাঁ, মাঝে মধ্যে আসি প্রায়। মাঝে মধ্যে এখানে আসো? এই জমিদার বাড়িতে বেড়াতে আসো? তো এসে কি খাচ্ছ? শুট করবো। আপনারা কোথেকে আসছেন? আমাদের বাসা সাটুরিয়ায়।
অসাধারণ এক কারুকার্য দ্বারা এই প্রাসাদটি নির্মিত হয়েছিল। প্রাচীরের নকশা ও শিলালিপিতে সময়ের ছাপ স্পষ্ট। এটি শুধু প্রাসাদই নয়, বরং শিল্পের এক নিদর্শন। প্রতিটি ছোট নকশায় দেখা যায় শিল্পীর নিখুঁত দক্ষতা। এগুলো প্রাচ্যের ইতিহাসকে মনে করিয়ে দেয়। তো বালিয়াটি জমিদার বাড়ি এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত একটা পুরনো জমিদার বাড়ির মধ্যে একটা। তো ওনার ফ্যামিলির অনেক সদস্যের ভিতরে 4টা পুত্র ছিল আমরা যতটুকু জানতে পারি। তো কালের বিবর্তনে সেই জায়গাটা এখন আর আগের মতো নেই। তো আমি এখন জমিদার বাড়ি থেকে বের হচ্ছি। তো স্থানীয় কোনো মানুষের সাথে এই জমিদার বাড়ি নিয়ে কথা বলা যায় কি না। দিদি কেমন আছেন? ভালো আছেন? তো আপনি এই যে জমিদার বাড়ি এটা সম্পর্কে কি জানেন? এরা 4 ভাই 4 শরীক এখানে তার রায় বাহাদুর গুরুন 2 ভাই। আর 2 ভাইয়ের নাম কি জানি না। জানেন না? না ওনারা কি এখন এখানে থাকে? না, তারা ভারত চলে গেছে। তারা হিন্দুস্তান পাকিস্তানের আগে তারা চলে গেছে। আগে চলে গেছে? হ্যাঁ, আগে চলে গেছে। আচ্ছা, তো ওনারা এখানে থেকে কি কি ধরনের কাজ কাম করতেন কিছু জানেন? তারা এলো লবণের ব্যবসা। লবণ ব্যবসায়ী ছিল? হ্যাঁ, আমি জানলাম তাই যে উনি লবণ ব্যবসায়ী ছিল, অনেক বড় লোক ছিল। অনেক বড়। নারায়ণগঞ্জ টাউনের ব্যবসা ছিল, নারায়ণগঞ্জ। এখনো কি চলে না? না, এখন নেই, এখন তো তারা তো বাদ চলে গেছে গা। তারা তো এখান থেকে চলে গেছে। হ্যাঁ। তো এখন এটার তাদের আত্মীয় স্বজন তাদের কোনো না, না। তারা বংশ- আত্মীয় স্বজন সরকার নিয়ে গেছে। বংশধর সরকার তার আসবে। মাঝে মাঝে আসে। ও তারাই বংশধর কেউ দেখতে আসে, হ্যাঁ, না, তো থাকে। মাঝে মধ্যে আসেও। আসে মাঝে মাঝে। যারা- তারা এসে এটা দেখে চলে যায়। আর তারা এসে দাবি করে না যে এখানে আমরা থাকবো। না, না, সরকারি হয়ে গেছে তো। সরকারিকরণ হয়ে গেছে। সরকারি। আচ্ছা আচ্ছা, ঠিক, ধন্যবাদ আপনাকে। জমিদার বাড়ি থেকে বের হলে পাশেই বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে। তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। হোটেলের নামটা কি? শাহজালাল রেস্তোরাঁ। একটু নিরিবিলি পছন্দ করেন, দেখার মতো, যারা এখান থেকে বসে খাবেন এবং এই প্রাসাদের সৌন্দর্য দেখবেন তাদের জন্য কিন্তু ওনারা এই ব্যবস্থাটা করেছে। রেস্তোরাঁয় কি কি ধরনের খাবার তৈরি করে? বোয়াল মাছ, কাতল মাছ, রুই মাছ। ভ্রমণ পিপাসু যারা দূর থেকে আসবেন, আপনার রেস্ট রুম আছে, রেস্টের রুমও আছে আর কি। রেস্টের রুমের ব্যবস্থাও আছে। ভাই, ঠিক আছে, ওনাদের এই দোতলা এই সিঁড়ি থেকে আমরা নামছি আর কি। তো সত্যি দারুণ লেগেছে, সুন্দর একটা লোহার সিঁড়ি করছে জমিদার বাড়ির পাশেই একদম আর কি। চাইলে যে কেউ এসে এখানে খাবার খেতে পারবেন। তো মোটামুটি এখন বিকেল হয়ে গেছে, এখন আসলে ওইভাবে